ইংরেজিতে কথা বলতে গেলে যেটা সবথেকে বেশি প্রবলেম হয় সেটা হচ্ছে টেন্স। টেন্স আমরা বেশ কয়েকদিন আগে শিখেছি, অনেকেই হয়তো ভুলে গিয়ে থাকবে, বা যারা নতুন বন্ধু আমাদের সাথে জয়েন করেছো, যারা নতুন সাবস্ক্রাইবার্স, তাদের হয়তো টেন্সে অনেক সমস্যা থেকে থাকবে। তাই আজকে আমরা বেসিক টেন্সের একটা রিভিশন ক্লাস করব, দেখবো তোমাদের কতটা কি মনে আছে। আমি বলার আগে চেষ্টা করো তোমরা কমেন্ট সেকশনে উত্তর লিখে জানাতে। যেমন ধরো, আমি খাচ্ছি, আমি খাচ্ছি না। তারা খাচ্ছে, তারা খাচ্ছে না। অথবা তারা কি খাচ্ছে, তারা কি খাচ্ছে না। বিভিন্ন রকম নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সেস টেন্স দিয়ে কিভাবে করতে হবে সেগুলো আমরা আজকে আরেকবার রিভিশন করব। ওয়েলকাম টু আনাদার ক্লাস অফ টেন্স রিভিশন। যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে। লেটস বিগিন টুডেজ ক্লাস। ধরো আমি একদম শুরু থেকে শুরু করছি, আমি বলছি আমি খাই। আমি খাই মানে দেখো একটা হ্যাবিট বোঝাচ্ছে, রোজই খাই। তখন আমরা প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট ইউজ করব। আই ইট, আই ইট, সিম্পল প্রেজেন্ট। আমি খাই, আই ইট। আমি যাই, আমি যাই যদি হয় আই গো, আই রাইট। আমি লিখি, আই রাইট। আমি পড়ি, আই রিড। আমি যাই, আই গো। আমি ছেড়ে এবার যদি তুমিতে যাই, একই জিনিস, ইউ এর সাথেও ইউ ইট, ইউ গো। আচ্ছা, এখানে গো হয়ে গেছে, তাহলে আমি আসি, আই কাম। ইউ রাইট, ইউ রিড, মানে তুমি পড়ো, ইউ হচ্ছে তুমি। এবার যদি হয় সে, সে মানে মেয়েও বোঝাতে পারে, হি শি, ছেলে মেয়ে দুটোই বোঝাতে পারে। তখন আমরা কি করব, তখন আমরা এই প্রত্যেকটা ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করব। ইটস, গোজ, রাইটস, reads, comes. বোঝা গেছে? আই, ইউ, হি, শি, দে, দের ক্ষেত্রে আবার ইউ এর মতোই হবে। দে কাম, দে গো, দে রিড, দে রাইট, দে ইট। বলো আমার সাথে, আই গো, ইউ গো, দে গো, হি গোজ। Let's repeat. I come, you come, he comes, she comes, they come. Right. Next, I read, you read, he reads, she reads, they read. Wonderful. এটুকুনি ক্লিয়ার? আমরা এবার পরেরটায় যাইব, যেখানে আমরা বলবো যে আমি খাচ্ছি, আমি খাই, রেগুলার হ্যাবিট। কিন্তু আমি এখন খাচ্ছি, এটা বোঝাতে আমরা কি ইউজ করবো সেটা আমরা দেখে নেব। এবার কি বললাম, আমি খাচ্ছি, তুমি খাচ্ছো, সে খাচ্ছে, তারা খাচ্ছে। কি হবে? I am eating, I am eating। কি হলো? am plus eat plus ing। এটা স্ট্রাকচার করলে কি হবে? am v plus ing, v1 লিখলাম কারণ এটা ভার্বের ফার্স্ট ফর্ম। প্রেজেন্ট ফর্মটাকে আমরা ভার্বের ফার্স্ট ফর্ম বলি। ঠিক আছে? I am eating। তুমি খাচ্ছ, তুমি হচ্ছে ইউ,
ইউ এর সাথে কি হবে আর ইটিং তাহলে am is are তার সাথে V1 plus ing you are eating he বা she is eating they হলে they are eating আচ্ছা ইটিং হয়ে গেল খাচ্ছি আমি যাচ্ছি I am going you are going he is going they are going এবার ধরো বললাম আমি পড়ছি I am reading you are reading he is reading they are reading they are writing she is writing আর যদি বলি খেলছি she is playing they are playing absolutely right এরপর আমরা দেখব যে আমরা খাচ্ছি না তুমি খাচ্ছ না সে খাচ্ছে না এই নাটাকে আমরা কিভাবে ইংলিশে ট্রান্সলেট করব টেন্স বোঝাতে গিয়ে আমরা কোন জায়গায় নাটাকে বসাবো লেটস লুক এট ইট আমি খাচ্ছি না আমি খাচ্ছি না I am not eating সে খাচ্ছে না he is not eating আমরা খাচ্ছি না আমরা খাচ্ছি না we are not eating তারা খাচ্ছে না they are not eating আমরা খাচ্ছি we are eating তাহলে আর am is এইগুলোর পরে দেখো আমাদের এই নট গুলো বসবে তাহলে কি হবে I you they he she plus am is are plus not plus V1 plus ing এইগুলোকে আমরা বলবো সাবজেক্ট তাহলে সাবজেক্ট প্লাস am is are যেখানে যেটা লাগবে দেখো অর দিয়েছি প্লাস নট প্লাস V1 প্লাস ing আচ্ছা আরেকটা অন্য ভার্ব নিই চলো ধরো আমরা সিনেমা দেখছি ওয়াচিং দেখা ওয়াচিং বা খেলা দেখছি ওয়াচিং আমি দেখছি না আমি সিনেমা দেখছি না I am not watching a movie সে খেলা দেখছে না he is not watching a movie তারা খেলা দেখছে না they are not watching a movie সে খেলা দেখছে না she is not watching a movie you get my point বুঝতে পারছো আমরা কিন্তু টেন্সের একদম বেসিক থেকে আজকে ক্লিয়ার করতে বসেছি রিভিশন করছি যারা পুরনো শিখেছো ভুলে গেছো তাদের জন্য যারা নতুন যাদের কনফিউশন আছে তাদের জন্য ভালো লাগছে ক্লাস যদি মনে হয় হ্যাঁ একদম শুরু থেকে শিখতে পারছি ভালো লাগছে ক্লাস কিছু অ্যাটলিস্ট বোঝাটা আমাদের শক্ত হচ্ছে সোজা হচ্ছে
শক্ত জিনিসটাকে সহজ করে বোঝানো হচ্ছে, তাহলে প্লিজ একটা লাইক করবে। তোমাদের লাইক কিন্তু আমাদের অনেক মোটিভেশন দেয়, তোমাদের লাইক আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, আমরা অনেক মানুষের কাছে তোমাদের মতো পৌঁছাতে পারি। সো প্লিজ হেল্প আস বাই লাইকিং দ্য ভিডিও অ্যান্ড শেয়ারিং দ্য লিঙ্ক উইথ ইয়োর ফ্রেন্ডস। অলসো কমেন্ট করতেও ভুলো না কিন্তু। লেটস গেট ব্যাক টু আওয়ার লেসন। আমরা কি পড়ছিলাম? আমরা নেগেটিভ শিখছি। আমরা তাহলে কোথায় নেগেটিভ বসাবো? am is are এর পরে আমরা not বসাবো। প্রথমে আমরা সাবজেক্ট দেব, তারপর am is are যেখানে যেটা উপযুক্ত মনে হবে, তারপর not, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম, তারপর ing। এই ফর্মুলাটা লিখে নাও, এক্সাম্পলস গুলো লিখে নাও, দেখবে টেন্স আর কোনোদিন ভুল হবে না, বলতে গিয়েও ভুল হবে না, লেখার ক্ষেত্রেও না। এবার দেখো আমরা প্রশ্ন করছি, তিনি কি যাচ্ছেন? তুমি কি খাচ্ছ? তারা কি খেলছে? তুমি কি শুনছো? প্রশ্ন করলে আমরা কিভাবে ইউজ করব? আমরা তো এতক্ষণ শিখলাম যে কিছু বলা আর সেটা নেগেটিভ না বলা। প্রশ্ন করছি আমরা। লেটস লুক হাউ টু মেক অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইউ ইটিং? একটা কোয়েশ্চেন মার্ক। তুমি কি খাচ্ছ? আর ইউ ইটিং? তিনি কি যাচ্ছেন? ইজ হি গোয়িং? তারা কি খেলছে? আর দে প্লেয়িং? তুমি কি শুনছো? আর ইউ লিসেনিং? তাহলে আমাদের ফর্মুলা কি হলো? দেখো প্রথমে am is are যে ভার্ব থাকে সেগুলো এলো, am আসতে পারে, is আসতে পারে, আর আসতে পারে, তারপর ইউ হি দে ইউ মানে সাবজেক্ট বলেছিলাম এগুলোকে, সাবজেক্ট, তারপর v1 ing, v1 প্লাস ing অবশ্যই একটা কোয়েশ্চেন মার্ক। তাহলে আমাদের ফর্মুলা কি হলো? am is are সাবজেক্ট v-ing। এবার ধরো বললাম তুমি কি দেখছো আমার ভিডিও, এই ফর্মুলা ইউজ করব, আর ইউ ওয়াচিং, যোগ করে দেবো আর ইউ ওয়াচিং মাই ভিডিও, আর ইউ ওয়াচিং মাই ভিডিও, আর ইউ ওয়াচিং মাই ভিডিও, তুমি কি আমার ভিডিও দেখছো, আর ইউ ওয়াচিং মাই ভিডিও। আমরা শিখে নিলাম তাহলে কিভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স ক্রিয়েট করব, কিভাবে আমরা প্রশ্ন করব। আরো বিভিন্ন ভার্ব দিয়ে করতে পারো, যেমন ধরো তুমি কি বাইরে যাচ্ছ? আর ইউ গোয়িং আউটসাইড? তুমি কি আসছো? আর ইউ কামিং? তারা কি পড়ছে? আর দে রিডিং? তিনি কি আসছেন? ইজ হি কামিং? তিনি কি যাচ্ছেন? ইজ শি গোয়িং? তুমি কি খাচ্ছ? আর ইউ ইটিং? তুমি কি লিখছো? আর ইউ রাইটিং? দেখছো ফর্মুলা যদি একবার মাথায় ঢুকে যায়, যে কোনো সেন্টেন্স ছোট ছোট কিন্তু তোমরা নিজেরাই ক্রিয়েট করতে পারবে। তার জন্য দুটো জিনিস দরকার, একটা হচ্ছে ফর্মুলা জানতে হবে আর ভোকাবুলারি স্ট্রং হতে হবে। দুটোর জন্যই তোমাদের দেখতে হবে ইংলিশপিডিয়া বাংলা বাই এসআর। এরপর আমরা শিখবো ইন্টারোগেটিভে না কি করে বলতে পারি আমরা। যেমন ধরো তিনি কি যাচ্ছেন না? তুমি কি খাচ্ছ না? তারা কি খেলছে না? আমরা ইন্টারোগেটিভ শিখলাম, কিন্তু নাবাচক প্রশ্নবোধক বাক্য কিন্তু আমরা শিখিনি। এখন আমরা সেইটা শিখবো যে প্রশ্নতে আমরা কি করে না বলবো। লেটস লুক অ্যাট ইট। দেখো সে কি খেলছে না, এতক্ষণ কি শিখলাম? সে কি খেলছে। তাহলে আমরা এখানে কিভাবে দেখবো যে এই নাটাকে কোথায় ঢোকাবো? আর আচ্ছা সে আছে, তাহলে আমার এখানে ইজ হবে। ইজ হি নট প্লেইং? ইজ হি নট প্লেইং এটা হবে, নাকি ইজ নট
হি প্লেইং। তোমাদের কোথায় মনে হচ্ছে নটটা? এটা অপশন এ, এটা অপশন বি। চটপট 3 সেকেন্ড সময় কমেন্টে চটপট জানাও, এ অপশন ঠিক মনে হচ্ছে না বি অপশন? ইজ এর পরে হি হবে না ইজ এর পরে নট হবে? চটপট কমেন্ট সেকশনে জানাও, অপশন এ না অপশন বি। জলদি 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 করো করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। অপশন এ না অপশন বি, তোমাদের কোনটা মনে হচ্ছে? একটা র্যান্ডম গেস করো। রাইট, the correct option is option B. ঠিক আছে, আমরা মনে করে দেখো, আমরা যখন নাবাচক শিখলাম একটু আগে, দে আর নট প্লেইং, হি ইজ নট প্লেইং, আমরা am is আর এর পর নট বসিয়েছিলাম। তাই ইন্টারোগেটিভের ক্ষেত্রেও ইজ am আর এর পরেই নট হবে। তুমি কি আসছো না? আর নট ইউ কামিং? আচ্ছা, এটাকে আমরা বা এইটাকে আমরা কিভাবে ইউজ করব? ইজ নট, ইজন্ট, আর নট, ain't। বোঝা গেছে? আবার কিন্তু অনেক জায়গায় দেখবে এইটাও সঠিক। am I not guilty? আমি কি দোষী নই? am I not guilty? আমি কি দোষী নই? তারা যাচ্ছে না? aren't they going? বুঝতে পারছো? দুটোই হয়, বেশিরভাগ ক্ষেত্রে আমরা অপশন বি লিখব। যখন আমাদের কন্ট্রাকশন ফর্মে আনতে হবে আমরা অপশন বি চুজ করব, আদারওয়াইজ তোমরা অপশন এ তেও লিখতে পারো, কিন্তু সেখানে তোমরা কন্ট্রাকশন করতে পারবে না। কন্ট্রাকশন কখন হবে? যখন ইজ নট, আর নট এগুলো পাশাপাশি থাকবে। তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা কিন্তু বেসিক টেন্সের রিভিশন করলাম। প্রেজেন্ট টেন্সে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস করলাম আর সিম্পল প্রেজেন্ট করলাম। তার শিখলাম কিভাবে প্রশ্ন করব, কিভাবে নাবাচক প্রশ্ন করব। কেমন লাগলো আজকের ক্লাস? রিভিশন দিতে কেমন লাগলো? এরকম ভিডিও আরো চাও কিনা কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ক্লাসে।